জনজাতি মহিলাকে বাসে উত্তপ্ত, চলন্ত বাসে ভাঙচুর, হামলা। বিশ্রামগঞ্জে ১৬৩ ধারা জারি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, দোষীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি। তখনই তিপ্রামথা ডেপুটেশন দিল থানায়। কি বললেন তিপ্রামথা নেতা বুদ্ধ দেববর্মা? শুনুন বিশেষ বক্তব্য। রাজ্যে যখন তোলপাড় পরিস্থিতি, জনজাতি মহিলাকে হেনস্থা, চলন্ত বাসে ভাঙচুর, আহত যাত্রী এবং থানায় মামলা, পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা, সেখানে ল অ্যান্ড অর্ডার জারি, কিন্তু তিপ্রামথা তার পরপরই আবারও ডেপুটেশন দিলেন থানায়। কি বললেন একবার শুনুন। আমরা কালকে গতকাল রাত্রে ইভিনিং 6:30 এবং অ্যারাউন্ড 7 o'clock আগরতলা থেকে আগত একটা বাস সুনামূলক আগরতলা যে রুটে চলে, এই বাসে আমরা বিশ্রামগঞ্জ মাস্টারপাড়ার একজন স্টুডেন্ট মেয়ে, উনি বাসে চড়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন বিশালগড় নাগাদ একজন ভদ্রলোক ওনাকে শ্লীলতাহানি এবং মলেস্ট করেছিলেন। তো ওনার পরিপ্রেক্ষিতে উনি ওনার পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ করেন মেয়েটি। তারপরে এখানে বিশ্রামগঞ্জ ওনার পরিবারের লোক আরম্ভ করে বিশ্রামগঞ্জ তো সবসময় একটা বাজার গরম থাকে, বাজারের সমস্ত শ্রেণীর লোক বাস গাড়িকে আটকে সেই বাস গাড়ির এই ড্রাইভার এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসা করা হয় যে ওনাকে যে ব্যবস্থা করেছিল এই লোকটা কোথায় উনি নেমেছিলেন, বিশালগড়। ওনার কাছে ভিডিও আছে, এই মেয়েটির কাছে ভিডিও আছে। কিন্তু আমরা চাই না যে শুধু নট অনলি ত্রিপুরা, বাঙালি, মুসলিম বা ত্রিপুরা হোক, এরকম যারা র্যাপিস, যারা এরকম মানে কাজকর্ম করে, তাদের কারোর বাবা, কারোর ছেলে, কোনো পার্টির লোক হতে পারে না। র্যাপিস ইজ র্যাপিস। এমন লোক যারা করে, ইনসিডেন্ট যারা করে, তারা মানে সবসময় তাদের ভাব শক্তি মানে খুব ভালো থাকে না। তাই এই সব লোককে চিহ্নিত করে তাদেরকে মানে দোষী সাব্যস্ত করে জেলে ঢুকানোর জন্য আজকে আমাদের এখানে দাবি। এবং ওসি সাহেবের সঙ্গে আমরা কথা হয়েছিল, এই মহিলা আয়ু আমাদের বিশালগড়ে, উনি একটু আগে ছিলেন এখানে, ওনার কাছে ক্যাশটা এবং যে আমাদের যে মেয়েটির যে এই ওনাকে যে মলেস্টার করা হয়েছিল, ওনাকে একটা কম্পেনসেশন, একটা ব্যবস্থা করার জন্য আমরা আজকে ওসি সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম। আর আমরা চাই সবসময় পিস অ্যান্ড হারমোনি মেনটেন থাকুক। বিশ্রামগঞ্জ বিশ্ব বসতি একটা জায়গা, এরা ত্রিপুরা আসে এবং বাঙালি, থরুকচা, মুসলিম সবই একটা মিশ্রিত জায়গা। শুধু আজকে না, রাস আমাল থেকে এই জায়গার একটা সুনাম। এই জায়গার মধ্যে আমরা এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, খুব দুঃখিত। আমরা চাই পিস মেনটেন করার জন্য ত্রিপুরা এই মথা আমরা অনুরোধ চাই যে পিস মেনটেন হয়ে গেছে। এই কালকা বা আজকের মধ্যে আমরা এসপি এবং ওসি সাহেবের সঙ্গে বসে এখানে যা কিছু যে প্রবলেম হয়েছিল এটাকে ইনভেস্টিগেট করার জন্য তাদেরকে আমরা কোর্টে দেখার জন্য তাদের কাছে আমরা আবেদন রাখলাম। ওসি সাহেব আপনাদেরকে কি বলে আশ্বস্ত করেছেন? না, ওসি সাহেব তো লিগেল পার্ট উনি দেখবেন, যে লিগেল যে সন্ত্রাস করছে বা কারা করছে বা কে শ্লীলতাহানি করছে, র্যাপিস সন্ত্রাস যারা করছে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটাই আমরা চাই পিস অ্যান্ড মেনটেন থাকুক এলাকাটা। আপনার নামটা? আমার নাম বুদ্ধ দেববর্মা, আমি তিপ্রামথা ব্লক প্রেসিডেন্ট। শুনলেন কি বললেন তিপ্রামথার পক্ষ থেকে মাননীয় বুদ্ধ দেববর্মা, ব্লক প্রেসিডেন্ট বিশ্রামগঞ্জ। অর্থাৎ যে ডেপুটেশন প্রদান করলেন, কারা সন্ত্রাস চালিয়েছে, কারা এই জনজাতি মহিলা জেসিকা দেববর্মার উপর হামলা চালিয়েছে, কারা তাকে উত্তপ্ত করলো এবং জনজাতি মহিলাকে উত্তপ্ত করার কারণটা কি, বাস ভাঙচুর করলো কারা, কেন করলো, বিশ্রামগঞ্জ এলাকায় কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো, কেন এই ধরনের পরিস্থিতির পর বাস ভাঙচুর করার কারণটা কী ছিল। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ওনার হাতেই পুলিশের দায়িত্ব রয়েছে, পুলিশ প্রশাসন ওনার হাতেই রয়েছে এবং উনি পুলিশ মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিপ্রামথার সাথে অ্যালায়েন্স সরকার রয়েছে। একজন জনজাতি মহিলাকে উত্তপ্ত করা হয়েছে গাড়ির মধ্যেই, তারপরে তিনি বাড়িতে ফোন করে বলেন, তারপর বাসে ভাঙচুর চালানো হয়, হামলা চালানো হয়, যাত্রীরা আহত হয়
এবং তড়িঘড়ি পুলিশ প্রশাসন সেখানে ছুটে যায়, নিয়ন্ত্রণ করে এবং 163 ধারা জারি করে দেয় 24 ঘন্টা। অর্থাৎ এই পরিস্থিতির পর মাননীয় মুখ্যমন্ত্রী আবার বক্তব্য রেখেছেন দোষীদের শাস্তি দেওয়া দরকার এবং কারা এই ঘটনা করলো, কেন করলো তদন্তে বের করতে হবে। এবার তিপ্রামথা পাল্টা ডেপুটেশন দিয়েছে দোষীদের ধরার জন্য। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।